এলেবেলে ৭-৫ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন অস্কার ওয়াইল্ডের গল্প 'দ্য নাইটিঙ্গেল অ্যান্ড দ্য রোজ'। চলুন তবে শোনা যাক 'নাইটিঙ্গেল ও একটি লাল গোলাপ'। একজন যুবক ছাত্র আক্ষেপ করে বলল, মেয়েটি কথা দিয়েছে আমি যদি তাকে একটি লাল গোলাপ এনে দিতে পারি তাহলে সে আমার সঙ্গে নাচবে। কিন্তু হায় রে, আমার সারা বাগানে একটিও গোলাপ নেই। ওক গাছের ডালে বসে একটি নাইটিঙ্গেল তার কথাগুলো শুনল। তারপরে সে পাতার ফাঁক দিয়ে তাকিয়ে অবাক হয়ে গেল। ছেলেটির সুন্দর চোখ দুটি জলে টলটল করছে। সারা বাগানে আমার একটিও লাল গোলাপ ফোটেনি। হায় রে, কত ছোট ছোট জিনিসের ওপরেই না মানুষের সুখ নির্ভর করে। জ্ঞানী মানুষেরা আজ পর্যন্ত যা কিছু লিখেছেন সে সবই আমি পড়েছি। দর্শনশাস্ত্রের গোপন রহস্যটুকুও আমার জানা। তবু একটি লাল গোলাপের অভাবে আমার জীবন আজ নষ্ট হতে বসেছে। নাইটিঙ্গেল পাখি বলল, এতদিন পরে সত্যিকারের একজন প্রেমিকের দেখা পেলাম। আমি জানতাম না এরই জন্য রাতের পর রাত আমি প্রেমের গান গেয়েছি। রাত্রির পর রাত্রি নক্ষত্রদের কাছে আমি এর গল্পই বলেছি। এখন সাক্ষাতে দেখলাম একে। এর চুলগুলো কচুরিপানার ফুলের মতো কালো কুচকুচে, ঠোঁট দুটি কামনার গোলাপি রঙে রাঙানো, কিন্তু উদগ্র কামনার বিবর্ণ হাতির দাঁতের মতো এর রং। গভীর একটি দুঃখ এর কপালে তার চিহ্ন এঁকে দিয়েছে। যুবকটি বিড়বিড় করে বলল, কাল রাত্রিতে রাজকুমার নাচের আসর বসাবেন। আমার প্রেমিকা যাবে সেখানে নাচতে। আমি যদি তাকে একটা লাল গোলাপ দিতে পারি তাহলে সে আমার সঙ্গে সারা রাত নাচবে। আমি যদি তাকে একটা লাল গোলাপ এনে দিতে পারি তাহলে সে আমার বাহুর মধ্যে ধরা দিয়ে আমার বুকের উপরে তার মাথাটা রাখবে। তার দুটি হাত আমার হাত দুটির কাছে আত্মসমর্পণ করবে। কিন্তু আমার বাগানে কোনো লাল গোলাপ নেই, তাই আমি নিঃসঙ্গ অবস্থায় বসে রয়েছি। সে আমাকে অগ্রাহ্য করে চলে যাবে, সে তাকাবে না আমার দিকে, আমার হৃদয় যাবে ভেঙে। নাইটিঙ্গেল বলল, এই তো আসল প্রেমিক। আমি যে দুঃখের গান গাই সে দুঃখই এ ভোগ করছে। আমার কাছে যেটা আনন্দ এর কাছে সেইটাই দুঃখ। প্রেম কতই না আশ্চর্য বস্তু। এমারেল্ডের চেয়েও দামি, ওপেল পাথরের চেয়েও প্রিয়। কোনো দামেই ওকে কেনা যায় না, হাটে বাজারে ও জিনিস বিক্রয় না। যুবকটি আক্ষেপ করতে শুরু করল। নাচের মজলিসে বাজানদাররা বসে বসে বাজনা বাজাবে। সেই বাজনার সুরে সুরে আমার প্রেমিকা নাচবে। এমন লঘু পদসঞ্চারে সে নাচবে যে মেঝের উপরে তার পাই দেখা যাবে না। রাজপুরুষেরা ভিড় করে দাঁড়াবে তার চারপাশে, কিন্তু আমার সঙ্গে সে নাচবে না। আমি তাকে কোনো লাল গোলাপ দিতে পারিনি। এ বলে সে ঘাসের উপরে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। লেজ তুলে তার পাশ দিয়ে উড়ে যেতে যেতে একটা সবুজ রঙের গিরগিটি হঠাৎ থেমে গিয়ে জিজ্ঞাসা করল, ছেলেটা কাঁদছে কেন? সূর্যকণার উদ্দেশ্যে উঠতে উঠতে একটা প্রজাপতিও সেই একই প্রশ্ন করল। তাই তো, তাই তো? একটা ডেইজি ফুল তার প্রতিবেশীকে জিজ্ঞাসা করল, ব্যাপারটা কি বলো তো? উত্তর দিল নাইটিঙ্গেল, ও কাঁদছে লাল গোলাপের জন্য। সবাই চিৎকার করে উঠল, লাল গোলাপের জন্য? অবাক কাণ্ড! ওদের মধ্যে সবচেয়ে নৈরাশ্যবাদী বাচ্চা গিরগিটিটা হেসে উঠল হো হো করে। কিন্তু ছেলেটির দুঃখ কোথায় তা বুঝল নাইটিঙ্গেল। ওক গাছের পাতার মধ্যে চুপটি করে বসে সে প্রেমের রহস্যের কথা ভাবতে লাগল। হঠাৎ দুটো ডানা মিলে সে ঝাঁপিয়ে পড়ল শূন্যে। তারপরে হাওয়ার বুকে উঠতে লাগল। তারপরে ছায়ার মতো সে বাগানের উপর দিয়ে গেল উড়ে।
ঘাসের জাজিমের মাঝখানে একটি সুন্দর গোলাপ গাছ দাঁড়িয়েছিল। তারই পাশে গিয়ে সে বলল, আমাকে একটা লাল গোলাপ দাও, প্রতিদানে তোমাকে আমি আমার সবচেয়ে মিষ্টি গান শোনাব। ঘাড় নেড়ে গোলাপ গাছটি বলল, আমার সব ফুলই সাদা, সমুদ্রের ফেনার মতো সাদা। পাহাড়ে যে বরফ জমে থাকে এর রং তার চেয়েও সাদা। পুরনো সূর্যঘড়ির কাছে আমার ভাই রয়েছে, তুমি বরং সেইখানে যাও। তুমি যা চাইছ সে হয়তো তোমাকে তা দিতে পারে। সূর্যঘড়ির কাছে গিয়ে নাইটিঙ্গেল সেই গোলাপ গাছটিকে বলল, আমাকে একটি লাল গোলাপ দাও, প্রতিদানে আমি তোমাকে আমার সবচেয়ে মিষ্টি গান শোনাব। গাছটি ঘাড় নেড়ে বলল, আমার ফুল হলদে, জল ও অপ্সরীদের কেশদামের মতো পীতবর্ণের। মাঠে মাঠে যে ড্যাফোডিল ফুল ফোটে তার চেয়েও বেশি পীত। কিন্তু ওই ছাত্রটির জানালার ধারে আমার একটি ভাই থাকে, তার কাছে যাও, সে হয়তো তোমাকে লাল গোলাপ দিতে পারে। ছাত্রটির জানালার নিচে যে গোলাপ গাছটি জন্মেছে, নাইটিঙ্গেল তার কাছে গিয়ে বলল, আমাকে একটি লাল গোলাপ দাও, আমি তোমাকে আমার সবচেয়ে মিষ্টি গান শোনাব। কিন্তু গাছটি ঘাড় নেড়ে বলল, আমার সব গোলাপি লাল, ঘুঘু পাখির পায়ের মতো লাল। সমুদ্রের তলায় যে প্রবাল রয়েছে তার চেয়েও লাল। কিন্তু শীত আমার শিরাগুলোকে ঠান্ডায় জমাট বাঁধিয়ে দিয়েছে, আর ফোঁটার আগেই কুয়াশা নষ্ট করে দিয়েছে আমার কুঁড়িগুলোকে। ঝড়ে ভেঙেছে আমার ডাল, সারা বছরই আমার ডালে কোনো ফুল ফোটেনি। নাইটিঙ্গেল চিৎকার করেই বলল, আমি কেবল একটি লাল গোলাপি চাই, মাত্র একটি। সেটা পাওয়ার কি কোনো উপায় নেই? গাছটি বলল, আছে, কিন্তু সেটি এত বিপজ্জনক যে বলতে আমি সাহস পাচ্ছি না। আমাকে বলো, কোনো কিছু করতেই আমি ভয় পাব না। গাছটি বলল, যদি তুমি লাল গোলাপ পেতে চাও তাহলে চাঁদের আলোয় গান গেয়ে তোমাকে তা তৈরি করতে হবে, রঙিন করে তুলতে হবে তোমার হৃদয়ের রক্ত দিয়ে। কাঁটার বুকে বুক ঠেকিয়ে আমাকে তোমার গান শোনাতে হবে, সারা রাত ধরেই গান গাইতে হবে তোমাকে। সেই কাঁটা প্রবেশ করবে তোমার হৃদয়ের গভীরে, তোমার হৃদয়ের রক্ত ঝরে ঝরে আমার শিরায় প্রবেশ করে আমার নিজস্ব হয়ে উঠবে। নাইটিঙ্গেল চিৎকার করে বলল, একটা লাল গোলাপের জন্য মৃত্যু? দামটা বড় বেশি হয়ে যাচ্ছে। জীবন সকলের কাছেই অত্যন্ত প্রিয়, সবুজ অরণ্যের মধ্যে বসে থাকা বড় মধুর। বসে বসে সোনার রথে সূর্য আর মুক্তোর রথে চাঁদকে ভেসে বেড়াতে দেখতে খুবই ভালো লাগে। তবু জীবনের চেয়ে মহত্তর প্রেম। আর মানুষের হৃদয়ের কাছে পাখির হৃদয়ের দাম কতটুকু, এই ভেবে তামাটে রঙের পাখা মেলে সে আকাশে উড়ে গেল। যুবকটি ঘাসের উপরে পড়ে কাঁদছিল। সে ফিরে এসে দেখল তার সুন্দর চোখ দুটির উপর থেকে তখনও জলের দাগ মুছে যায়নি। সে চিৎকার করে বলল, শান্ত হও, লাল গোলাপ তুমি পাবে। চাঁদের আলোতে বুকের রক্ত দিয়ে সারা রাত্রি গান করে তোমার জন্য আমি একটি লাল গোলাপ সৃষ্টি করব। প্রতিদানে আমি কেবল এইটুকু চাই যে তুমি সত্যিকার প্রেমিক হবে, কারণ বিজ্ঞ দার্শনিকের চেয়েও প্রেম বিজ্ঞ, ক্ষমতাশালীর চেয়েও প্রেমের ক্ষমতা অনেক বেশি। মুখ তুলে তাকিয়ে ছেলেটি কথাগুলো শুনল, কিন্তু পাখিটি কি বলতে চাইছে তা সে বুঝতে পারল না। কি করে পারবে? বইয়ের লেখা না থাকলে কোনো কিছুই সে বুঝতে পারে না। কিন্তু অজ্ঞাত সবই বুঝতে পারল এবং পেরে দুঃখিত হল। তার কোটরে নাইটিঙ্গেল পাখি বাসা বেঁধেছিল, তাকে অজ্ঞাত সত্যিই বড় ভালোবাসত। ঝোপের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে নিজের মনে মনেই বলল, মেয়েটির চেহারা যে নিখুঁত সে বিষয়ে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয়, কিন্তু অনুভূতি বলে তার কি কিছু রয়েছে? সেদিক থেকে আমার সন্দেহ যথেষ্ট। আসল কথাটা হচ্ছে, অধিকাংশ আর্টিস্টের মতোই তার রয়েছে কেবল ভঙ্গিমা, আর সেটি হলো
অন্তঃসার শূন্য। পরের জন্য কোনো রকম আত্মত্যাগ সে করবে না। সে কেবল তার সঙ্গীতের কথাই চিন্তা করে, আর সবাই জানে যে কলা মাত্রেই স্বার্থপর। কিন্তু তবু তার কণ্ঠস্বরটি যে বড় সুন্দর, সে কথা স্বীকার করতেই হবে। কি দুঃখ, সেই কণ্ঠস্বর অর্থহীন, কারো কোনো মঙ্গল তা দিয়ে হয় না। আকাশে চাঁদ উঠতেই নাইটিঙ্গেল পাখিটি সেই গোলাপ গাছের কাছে উড়ে এলো। কাঁটার মুখে ঠেকিয়ে দিল তার বুক। সেইভাবে বুকটা রেখে সারা রাত্রি ধরেই সে গান গাইল। হেলে পড়ে সে গান শুনতে লাগলো চাঁদ। সারা রাত্রি ধরেই গান গাইতে লাগলো সে, আর কাঁটাটা মুহূর্তে মুহূর্তে তার বুকের মধ্যে ঢুকতে লাগলো। একটু একটু করে ধীরে ধীরে চুইয়ে চুইয়ে শেষ হয়ে এলো তার ধমনীর রক্ত। গোলাপ গাছের ডালে একটি সুন্দর ফুল ফুটে উঠল। কিন্তু গোলাপ গাছটি চিৎকার করে বলল, আরো জোরে, আরো জোরে, খুদে নাইটিঙ্গেল, নতুবা গোলাপ ফোঁটার আগেই সকাল হয়ে যাবে। সুতরাং নাইটিঙ্গেল আরো জোরে কাঁটার মুখে নিজের বুকটা চেপে ধরল, আর সেই সঙ্গে তার গান জোর থেকে জোরালো হয়ে উঠল। প্রেমিকের চুম্বনে প্রেমিকার গণ্ডে যেমন লজ্জাবিধুর লাল আভা ছড়িয়ে পড়ে, গোলাপ ফুলের পাতার উপরেও তেমনি মিষ্টি একটি লাল আভা ছড়িয়ে পড়ল। কিন্তু কাঁটাগুলো তখনও তার হৃদয়ের মধ্যে প্রবেশ করেনি। সেই জন্যে গোলাপের হৃদয়টি তখনও সাদাই রয়ে গেল। কারণ পাখিটির হৃদয়ের রক্ত না পেলে গোলাপের হৃদয় রক্তবর্ণ ধারণ করবে না। একটা ভীষণ যন্ত্রণা তাকে আচ্ছন্ন করে ফেলল। সেই যন্ত্রণা যতই বাড়তে লাগল, ততই তার গান তীব্র থেকে তীব্রতর হতে লাগল। কারণ তার গান ছিল প্রেমের, যে প্রেম মৃত্যুর মধ্য দিয়ে সার্থক। কবরখানার মধ্যে তো প্রেমের বিনাশ হয় না। এবং প্রভাতের মতো সেই অপরূপ গোলাপটি রঙিন হয়ে উঠল। কিন্তু নাইটিঙ্গেলের কণ্ঠস্বর ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে এলো। ঝটপট করতে লাগলো তার ক্ষুদে পাখা দুটি। চোখের উপরে নেমে এলো অন্ধকারের ছায়া। তার গান অস্পষ্ট হতে লাগলো। মনে হলো তার গলাটা যেন আটকে আসছে। তারপরে সে আর একবার জোরে গান গেয়ে উঠল। সাদা চাঁদ সেই গান শুনল। প্রভাতের কথা ভুলে গিয়ে আকাশের গায়ে অপেক্ষা করতে লাগল। লাল গোলাপ সেই গান শুনল। আনন্দের আতিশয্যে হিল্লোল লাগল তার গায়ে। শীতার্ত প্রভাতের বাতাসে সে তার পাপড়িগুলোকে দিল মেলে। গোলাপ গাছ চিৎকার করে উঠল, দেখো দেখো, গোলাপ ফোঁটা শেষ হলো। কিন্তু নাইটিঙ্গেল কোনো উত্তর দিল না। কারণ লম্বা ঘাসের বনে হৃদয়ে কাঁটাবিদ্ধ হয়ে সে মৃত অবস্থায় রইল পড়ে। এবং দুপুরের দিকে ছাত্রটি তার জানালা খুলে বাইরের দিকে তাকাল। তারপরেই সে চিৎকার করে উঠল, কি ভাগ্য! এই তো এখানে একটা লাল গোলাপ। জীবনে এত সুন্দর লাল গোলাপ আর কখনো আমি দেখিনি। এটা এত সুন্দর যে মনে হচ্ছে এর একটি কোনো ল্যাটিন নাম রয়েছে। এই বলেই ঝুঁকে পড়ে সে লাল গোলাপটি তুলে নিল। তারপরে মাথায় টুপিটা চড়িয়ে সেই গোলাপটি হাতে নিয়ে সে দৌড়ে গেল প্রফেসরের বাড়িতে। প্রফেসরের কন্যা দরজার সামনে বসে নীল রঙের সিল্কের সুতো গুটোচ্ছিল তখন। তার বাচ্চা কুকুরটা শুয়েছিল তার পায়ের কাছে। ছাত্রটি চেঁচিয়ে বলল, তুমি বলেছিলে একটি লাল গোলাপ এনে দিলে তুমি আমার সঙ্গে নাচবে। এই সেই গোলাপ। তামাম দুনিয়ায় এর চেয়ে সুন্দর গোলাপ আর কোথাও তুমি পাবে না। এটি তুমি আজ তোমার বুকের কাছে পড়বে। আমরা যখন নাচব তখন এটি তোমাকে বলে দেবে আমি তোমাকে কত ভালোবাসি। ভ্রুকুটি করল মেয়েটি। বলল, ভয় হচ্ছে, আমার পোশাকের সঙ্গে এটি মানাবে না। আর তাছাড়া চেম্বারলেনের ভাইপো আমাকে কয়েকটি আসল জহরত পাঠিয়েছেন। সবাই জানে জহরতের দাম ফুলের চেয়ে অনেক বেশি। ছাত্রটি রাগ করে বলল,
সত্যি বলতে কি, বড়ই অকৃতজ্ঞ তুমি। এই বলে ফুলটিকে সে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল। সেইখানে গাড়ির চাকার নিচে পড়ে সে মিশে গেল মাটির সঙ্গে। মেয়েটি বলল, অকৃতজ্ঞ? তুমি বড় অভদ্র তো। তাছাড়া তুমি এমন কি একটা বস্তু? মাত্র একজন ছাত্র। চেম্বারলেনের ভাইপোর জুতোর যে মুক্ত লেস রয়েছে, আমার বিশ্বাস তোমার সেটুকু সম্পদও নেই। এই কথা বলে সে চেয়ার ছেড়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। ফিরে যেতে যেতে ছাত্রটি বলতে লাগল, ভালোবাসাটা কি বাজে জিনিস! লজিকের যা দাম রয়েছে, এর দাম তার অর্ধেকও নয়, কারণ এ কিছুই প্রমাণ করে না। এ এমন সব কথা বলে যা কোনোদিন ঘটে না। মানুষকে এ এমন সব জিনিস বিশ্বাস করায় যা কোনোদিনই সত্যি হয়ে ওঠে না। আসল কথাটা হলো, প্রেম জিনিসটাই অবাস্তব। আর এ জগতে যা বাস্তব নয়, তা কোনো কাজের নয়। তার চেয়ে আবার আমি দর্শন আর অধিবিদ্যা শাস্ত্রই পড়তে শুরু করি। এই বলে নিজের ঘরে গিয়ে ধুলোমলিন বিরাট একটা বই বার করে সে পড়তে শুরু করল। আজ এ পর্যন্তই। কথা হবে আগামী পর্বে। আমাদের পাঠ যদি ভালো লেগে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো রাখুন। কল্যাণ হোক সকলের।